আমার মা বোনেরা শোনো, এজন্য কিছু মেয়েরা স্বামীর নির্যাতিত যখন হয়ে যায়, ওই মেয়েরা আবার স্বামীর গালিও দেয়। স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া যেটার মধ্যে লাগে, এর প্রধান যে কারণ হলো স্বামী এবং স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক করা আছে না নাই? আছে না নাই? তর্ক বিতর্ক করা। শুনেন, স্বামী স্ত্রীর মহব্বত কিভাবে হয় জানেন? প্রধান একটাই কারণ বলতেছি, মহব্বত স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে হয়। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হয়, এই স্বামীটা যখন সকালবেলা ঘর থেকে বাইরে হয়ে যায়, বিকালে আসার সঙ্গে খানা পিনা সব রেডি করে ঘরের মধ্যে রাখবা। আপনার স্বামী ঘরের মধ্যে আবার সঙ্গে একই সঙ্গে স্বামী এবং স্ত্রী খানা খাইবা। সুবহানাল্লাহ বলেন। সব না গুনাহ? আরো যদি সব না গুনাহ? শোনেন, এবার সুযোগটা যদি ভালো হয়, স্বামী এবং স্ত্রী যখন একই সঙ্গে খাওয়াতে বসলায়, প্লেটের মধ্যে খানা একজনের সামনে আর একজনের দুজন যখন বসলায়, এবার আল্লাহর হাবিব বলেন, আদর যত্ন করে মহব্বতে যদি কোনো স্বামী তার স্ত্রীর মুখের মধ্যে একটা লুকমা তুলিয়ে দেয়, আল্লাহর হাবিব বললেন একটা সাদকার সওয়াব। সুবহানাল্লাহ। একটা সাদকার সওয়াব মিলে। স্ত্রীর মুখের মধ্যে খানা যদি একটা লোকমা তুলে দেওয়া হয়, আর যদি এমন পরিস্থিতি, এমন চরিত্রই যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো, স্বামী এবং স্ত্রীর মধ্যে আর জীবনে ঝগড়া থাকতো না? থাকতো নি? কথা কই না? আর মা হিসাবে তোমার কি দায়িত্ব হলো? তুমি শোনো, অনেক সময় দেখা যায় মেয়েরা তার স্বামীর উপর নারাজ, আর স্বামী তো স্ত্রীর উপর নারাজ হয়ে যায়। মারে, তোমার স্বামী যেমন হয়, দুর্বল হোক আর গরিব হোক, কালো হোক, যেমন হোক, এটা তো তোমার স্বামী। স্বামীর কাছে তোমার জান্নাত যেটা আছে, ওই তোমার স্বামীর কাছেই তো তোমার জান্নাত লুকাইয়া আছে। সুবহানাল্লাহ। স্বামী যদি নারাজ হয়ে যায়, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নফল রোজা যদি কোন স্বামী কোন স্ত্রী রাখতে চায়, পারমিশন নিতে হবে স্বামীর কাছ থেকে। আল্লাহ রাসূল আবারও বললেন, সংক্ষিপ্ত ভাবে খালি হাদিসের তরজমা শোনাইতেছি আপনারা। এই জমিনের মধ্যে যদি কোন মানুষরে সিজদা দেওয়ার পারমিশন থাকতো, যদি মানুষরে সিজদা দেওয়ার অর্ডার থাকতো, আল্লাহ যদি এমন কোন আইন করতো তোমরা মানুষরে সিজদা করো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সর্বপ্রথম আমার আল্লাহ অর্ডার করতো জমিনের নারীরা প্রত্যেকটা যেন তোমাদের স্বামীর কদমে সিজদা দাও। কত হক, কতটুকু হক আল্লাহ অর্ডার করলে প্রত্যেক নারীরা বলতো, মা তোমার যখন বিবাহ হয়ে যায়, আজ খুব মনোযোগ দিয়ে শোনো, তুমি সাধারণ মেয়ে নয়। মা কেমন ইজ্জতি, কেমন সম্মানী। মার্কেটে যখন একটা উন্নাই বিক্রি হয়, ওই উন্নাটা বিক্রি যখন হয়, এটা একটা সাধারণ কাপড় তাকে নিনা না। এই উন্নাটা যখন একটা মেয়ের গায়ে চলে যায়, তখন এখানে লক্ষ কোটি দাম হয়ে যায়। সুবহানাল্লাহ। দাম হয় না? আওয়াজ নাই দেখি আপনারা। আমার মা শোনো, তুমি সাধারণ একটা মেয়ে ছিলে, যেই দিন তোমার বিবাহ হয়ে যায়, এই বিবাহে যখন হয়ে যায়, তোমার স্বামীর ঘরে যখন তুমি চলে যাও, সেই দিন থেকে স্বামীর ঘরে যাওয়ার পরে তোমার একটাই দায়িত্ব হলো, গোটা ফ্যামিলির সেই দিন থেকে তুমি ম্যানেজিং ডিরেক্টর হয়ে গেলে। সুবহানাল্লাহ। কি তুমি ম্যানেজিং ডিরেক্টর? শুধু তা নয়, একটা বাচ্চার জীবনের সবটুকু দারমাদার করবে, একটা বাচ্চার জীবনের চরিত্র কিভাবে ঘটবে সবটুকু দারমাদার করে একজন মা এবং একজন বাবার উপর। এই জন্য যখন স্বামী এবং স্ত্রীর জীবন আদর্শ ভালো হয়ে যায়, তার সন্তানটাও ভালো আদর্শবান হয়ে যায়। সুবহানাল্লাহ। সেও ভাইরা শুনো, মা আপনি খুব মনোযোগ দিয়ে শুনেন, ভাইজান আপনারাও শুনেন। আপনার স্ত্রীর কি কি দায়িত্ব আপনার উপরে আছেন জানেননি? আপনি গালি দিবা না, কোনোদিন কষ্ট দিবা না। আপনি যে মানের খানা পিনা খাইবা, আপনার স্ত্রীর ওই মানের খানা পিনা দিবা। আপনি যে মানের কাপড় লাগাইবা, ওই দামের ওই মানের কাপড়টা আপনার স্ত্রীরও আপনি কিনিয়ে দিবা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেন,
আমার নবীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একজন মানুষের ভালো হিসাবে চারিত্রিক দিক দিয়া সার্টিফিকেটের সবচেয়ে উত্তম সার্টিফিকেট যে মানুষ দিতে পারে ওই মানুষ আর কেউ নয়, ওই মানুষটাই হচ্ছে আপনার আমার স্ত্রী। কারণ বাইরে যখন মানুষ চলাফেরা করে, রাস্তায় যায়, মার্কেটে যায়, ঘোরাফেরা করে, যখন অনেক সুন্দর লেবাস আছে না নাই, কিন্তু ভিতরের অবস্থা অনেক খারাপ হইতে পারে। ফজরের নামাজ পড়লো না পড়লো, গালি দেয় না, ভালো ব্যবহার করে। এই চরিত্র সম্পর্কে যদি জানতে হয়, সবচাইতে ভালো চরিত্র যিনি বর্ণনা করতে পারেন তিনি হলেন স্ত্রী। সুবহানাল্লাহ। সবচাইতে ভালো চরিত্র সম্পর্কে যদি জানতে হয়, সবচাইতে ভালো কে বর্ণনা করতে পারে? স্ত্রী। এই জন্য সবচাইতে ভালো মানুষকে জানেন, সবচাইতে ভালো মানুষকে, যে মানুষটা দাঁড়িয়ে বলতে পারবে, যে মানুষটা বলতে পারবে ও কথাটা আমি আমার স্ত্রীর কাছে সবচাইতে একজন ভালো মানুষ, আমি আমার স্ত্রীর কাছে সবচাইতে একজন প্রিয় মানুষ, ওই মানুষটা সবচাইতে ভালো মানুষ। এই জন্য বাবা খুব মনোযোগ দিয়ে শোনো, এই জমিনের মধ্যে বর্তমান যে সমস্যা যেটা বাড়লো, ফিতনা যেটা আরম্ভ হলো, এই জমিনের মধ্যে ফাসাদ যেটা বর্তমান আরম্ভ হলো, প্রায় সময় দেখা যায় স্ত্রী স্বামীর উপর সন্তুষ্ট নয়, স্বামীও স্ত্রীর উপর সন্তুষ্ট নয়। এই দুইজনের দুইটা দিক, অশৃঙ্খলা, অশান্তি, বিতর্ক দেখা দেওয়ার কারণে এই জমিনের মধ্যে বর্তমানে একটাই গজব আসলো, যেটার নাম হচ্ছে পরকীয়া প্রেম। কথা আমার ঠিক নেই না? এটা আসানক একটা গজব নিরানক। এটা হচ্ছে একটা গজব, যেটা হচ্ছে স্বামী এবং স্ত্রীর মধ্যে মনোমান্যতা থাকার কারণে, স্বামী এবং স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক না থাকার কারণে এই জমিনের মধ্যে পরকীয়া প্রেম বাইরে হলো। আগে আমরাই শুনেছিলাম অবিবাহিত অবিবাহিতা মিলে প্রেম করে, এবার দেখা যায় সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই এমন অবস্থাই হলো, 3টা 4টা মেয়ে, 3টা 4টা সন্তানের মা আর একটা অবিবাহিত ছেলের সঙ্গে যায়, আসেনি না নাই? এর মূল কারণ কি জানেন? স্বামী হিসাবে তোমার দায়িত্বটুকু তুমি ভালোভাবে পালন করো, স্ত্রী হিসাবে তোমার দায়িত্ব আছে, তুমি পালন করো। সকালবেলা যখন মারে তোমার স্বামী ঘর থেকে যখন বাড়িয়া কাজে যায়, রাজমিস্ত্রি যায় আর অফিস আদালতে যায়, স্বামী যখন সকালবেলা ঘর থেকে বার হয়, ওই সময় ফজরের নামাজ পড়ে তোমার জন্য তুমি একজন স্ত্রী হিসাবে তোমার দায়িত্ব হলো 2টা হাত তুলে দোয়া করো, রব্বুল আলামিন আমার স্ত্রী তোমার হাওলা, আল্লাহ সারাটা দিন যেন আমার স্বামী তোমার হাওলা, সারাটা দিন যেন আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার স্বামীরে তোমার রহমতের নিচে রাখো। আল্লাহ আল্লাহ তোমার হাওলাই করলাম, আমার স্বামীর রুজিতে বরকত দেও, আমার স্বামীর আমলের মধ্যে বরকত দেও, আমার স্বামীর হায়াতের মধ্যে বরকত দেও। সুবহানাল্লাহ। ইল্লা যদি কোন স্ত্রী ফজরের নামাজ পড়ে যদি তার স্বামীর জন্য দোয়া করে, বলুন তো ওই ফ্যামিলিতে আর অশান্তি থাকবে না শান্তি থাকবে? জোরে জোরে অশান্তি থাকবে না শান্তি থাকবে? নিঃসন্দেহ ওই ফ্যামিলিতে আল্লাহ শান্তি দিবে, রহমত দিবে, বরকত দিবে। কিন্তু এখন এমন মেয়েরা আছে, যখন দেখা যায় সকালবেলা স্বামী যখন তার দায়িত্বের কাজে চলে যায়, তখন যাওয়ার সঙ্গে সঙ্গে স্বামী একদিকে আবার স্ত্রীও ঘরে ঘরে ঘুরে ঘুরে নিনানাম, আর জোরে ঘুরে ঘুরে নিনানাম। আর অনেক সময় দেখা যায় মেয়েরা নাসবর হয়ে যায়, অধৈর্যশীল হয়ে যায় মেয়েরা। না মা, আপনারা রাগান্বিত হবেন না, কারণ একজন পুরুষ মানুষ যখন একটা ফ্যামিলির দায়িত্ব তার কাঁধে যখন ওঠে, এই ফ্যামিলি মেনটেনেন্স করতে অনেক যুবকরা আছে, তার জীবনটাও দিতে বাধ্য হয়ে যায়। অনেক ছেলেরা ফ্যামিলির দায়িত্বভার নিল, সন্তান ঘরে আসে, স্ত্রী ঘরে আসে। একটা পুরুষ মানুষ তার স্ত্রীর মুখে হাসি আনার জন্য, সন্তানদের দায়িত্ব পালন করার জন্য চলে যায় মেঘালয়ের জমিনে, চলে যায় বেঙ্গালুরের জমিনে, চলে যায় মিজোরামের জমিনে, যায়নি নানা মারা। এবার ছেলেরা এবার সকালবেলা বলে আব্বার কাছে, এবার বলে আব্বা টিউশন ফিস দিতে লাগবে, স্কুলের ব্যাগ নিতে লাগবে, ছাত্রী নিতে লাগবে, এমন ভাবে যখন বাবার কাছে ডিমান্ড করে। কারণ ছেলেদের ডিমান্ডের একমাত্রই জায়গা হলো বাবা। জোরে বলো ঠিক কিনা? এই সব দায়িত্ব যখন
বাবা তার যখন শুনে আহারে এমন বাবা আছে ছেলেরা যখন কোনো কিছু চায় আওলাদে কিছু চাইলে বাবা তার জমি বিক্রি করিয়াও আওলাদের মুখে দিয়ে আওলাদের হাতে দিয়ে মুখে আসে ফুটাই নিলা না কথা কই না কেন না বুঝা যান না কোথায় না হুজুর শেষ করুন আপনার ওটা না লম্বা না লম্বা না এমনও মানুষ আছে সকালে বার হয় আওলাদে কোনো ডিমান্ড দিলে দেখবা বাবা আহারে বোঝা যায় আওলাদের কাছে ডিমান্ড মোতাবেক তার কিছু দিলে না বোঝা যায় আর বাবাও বোঝা যায় না কথা কই না আপনি রাস্তায় গেলাম টাউনে গেলা দোকানে যাওয়ার সময় আপনার আওলাদ দেখলো এমন কোন বাবা নাই আমার মনে হয় না খালি এতে আবার ঘর আইছে বলিয়া আর যদি সম্ভব না হয় 5টা সন্তান থাকলে 5টা টাকার চকলেট বাবা ফেগট করি আনে না কথা কই না খালি এতে আয় না এমন বাবা আছে না খালি এতে না যখন আব্বা হয়ে কোনো সন্তান ঘর থেকে বার হয় আর সন্তান না তো যখন কোনো কিছু দেওয়া যায় না তখন বোঝা যায় নিজে নিজে আমি মনে হয় একটা মানুষও নাই কথা কই না এই আওলাদরা যখন সন্তানদের ডিমান্ড দেয় বাবা টিউশন ফিস লাগবে বাবা ওই সব লাগবে তখন বাবা একটা জীবন একটা পুরুষের গেল পড়াশোনা করতে আর একটা জীবন গেল ছেলেরা তার উপার্জনের রাস্তা খুঁজতে জুড়ে বলো ঠিক না যখন ফ্যামিলি যখন হয়ে যায় বিবাহ যখন হয়ে যায় বিবাহের পরে এবার স্ত্রীর দায়িত্ব কান্দে নিল স্ত্রীর প্রয়োজনীয় সাবান কিনতে দিতে হয় এবার যখন স্ত্রী তাকে আল্লাহ যখন বাবা বানায় তখন আর একটা দায়িত্ব দিন দিন বাড়তেছে না কমতেছে জোরে জোরে দিন দিন বাড়তেছে না কমতেছে যখন বিবাহ ছিল না তখন একটাই দায়িত্ব ছিল যখন বিবাহ হয়ে গেল তখন দায়িত্ব আবার বাড়লো যখন আপনার সন্তানের বাবা হলায় তখন আবার দায়িত্ব বাড়লো যখন আপনার নাতিনসা হয় তখন আরো বাড়ে না কমে তার মানে দিন দিন একজন পুরুষ মানুষের দায়িত্ব বাড়ে এই জন্য যখন কোনো ছেলেরা কোনো মেয়েরা তারা বাবার কাছে কোনো জিনিসের ডিমান্ড করে যখন দাবি জানায় এমন হয় ড্রাইভ করতে বাবারা গাড়ি চালায় এবার ছেলেদের সামনেই বললো বাবারে আগামী দিন এবার গাড়িটা নিয়ে মিজোরাম চলে যাই টিপটা শেষ করিয়াই আবার পরে তোমার স্কুল টিউশন ফিস যা আছে ব্যাগ বই যা আছে সব টুকুন দিয়ে দিব চলে গেল বাবা ফ্যামিলির দায়িত্ব কান্দে থাকার কারণে না কথা কই না ফ্যামিলির দায়িত্ব থাকার কারণে চলে গেল বাবা মিজোরামের জমিনে আসতে হলো এবার রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেড হয়ে গেছে এমন মানুষ আছে না নাই আমার মূল বলার উদ্দেশ্যই ছিল একটা ফ্যামিলির দায়িত্ব পালন করতে সময় পুরুষটাই তার জীবনটাও দিতে বাধ্য হয়ে যায় ঠিক কিনা একদম দিননামাজ আপনার স্বামী যখন বিকাল বেলা ঘরে আসবে সকাল বেলা আপনি স্বামীর কাছে বলেছিলেন এই আনবা ওই আনবা সেই আনবা আপনি ডিমান্ড দিয়েছিলেন মারে আপনার স্বামী যখন বিকাল বেলা ঘরে ঢুকে আপনার স্বামীর চার্জ করবা না প্রেসার দিবা না আপনার স্বামীর আপনি প্রেসার কিট করবা না আপনার স্বামী জানবি আপনি মা হিসাবে স্ত্রী হিসাবে আপনার দায়িত্ব কি জানেন সবটুকু হাতে নিয়ে বলবেন স্বামী যা বলেছিলাম যদিও না সম্ভব না হয় যা পাল্লাই আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এটা একটা ভালো মেয়ের লক্ষণ একটা ভালো মেয়ের লক্ষণ এই যদি একটা মেয়ের জবান থেকে বাইরে হয় তখন ও ফ্যামিলির শান্তি থাকে এই আল্লাহ না সেই আল্লাহ না কারণ একটা পুরুষ মানুষ এখানে যারা আমরা আছি যারা প্রত্যেক মানুষের চাওয়া থাকে এটা আমার যেন পোশাকটা ভালো হয় স্ত্রীর যেন পোশাকটা ভালো হয় আমার আওলাদের পোশাকটা যেন ভালো হয় আমার আওলাদের ইউনিফর্ম যেটা ভালো হয় আমার আওলাদ যেন এটা হাই প্রাইভেট স্কুলে যেন পড়ে এটা প্রত্যেক বাবার প্রত্যেক গার্জেন্টের মনে আছে না নাই কথা কই না সব মানুষের এটা মনে আসা এই জন্য আপনি আপনার স্বামীর প্রেসার দিবেন না স্বামীরে বলেছিলেন নেই আনবা সেই আনবা বিকাল বেলা যা আপনার স্বামী সম্ভব ভালো আনলো হাত নিয়ে বলবেন স্বামী এবার আপনি জানতে পারলার যা পারলা না স্বামী তাতে নারাজ নাই আল্লাহর হুকুম আলহামদুলিল্লাহ আও আমরা সবাই মিলে তা দিয়ে জীবন চালাই সুবহানাল্লাহ বলেন না আপনার স্বামীর সহযোগিতা দিবা স্বামীরে প্রেসার দিবা না স্বামীরে সহযোগিতা দিবা
স্বামীর যখন সহযোগিতা দিবা আর স্বামীর জন্য হাত তুলে দোয়া করবা, আল্লাহ আমার স্বামীর রুজির মধ্যে বরকত দাও, আমলের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। এই দোয়াটুকুন আপনার স্বামীর জন্য আপনি করবা, স্বামীর সন্তুষ্ট করবা না। আর আমার মা খুব মনোযোগ দিয়ে শোনেন, আপনার স্বামী যদি আপনার উপর নারাজ হয়ে যায়, যেমন স্বামী এবং স্ত্রীর বিছানা হয়ে যায় আলাদা আলাদা, এবার রাত্রিবেলা আপনার কোনো প্রয়োজনে যদি কোনো স্বামী আপনারে ডাক দেয় কিনারায় যাওয়ার জন্য, শরীয়ত মোতাবিক আপনি সুস্থ কিনারায় গেলেন না, টাল বাহানা করলা আপনি, সে বছর পর্যন্ত আল্লাহর লানত, ফেরেশতাদের লানত তোমার উপর বর্ষিত হবে রে মা। ও আমার মা, এমন আর ভাই যারা অনেক স্বামীরা আছে স্ত্রীদেরকে অন্যায় ভাবে অত্যাচার করে, আছে আসেনি না নাই? আরো জোরে বলো, আছে আসেনি না নাই? তোর বাবার বাড়ির থেকে ওই সব আনলে না, এই আনলে না, সেই আনলে না, তোর ভাই এই দিল না, সেই দিল না। বাইরে এভাবে রাগান্বিত করবা না, এভাবে গুসা করবা না, আপনি মেয়েটার উপরে চাপ দিবা না, আপনি মেয়েটারে প্রচার করবে না। এমন হলো এই মেয়েটা আজকে আপনার সঙ্গে তার জীবনে কোনোদিন দেখা সাক্ষাৎ একটা মেয়ের হইছে না, হইছে নি। এখানে ছেলের বাড়ি এখানে মেয়ের বাড়িটাই শিলচর হাইলাকান্দি ছেলের বাড়ি। বলুন তো ওই ছেলে এবং মেয়ের জীবনে কোনোদিন দেখা সাক্ষাৎ হইছে? হইছে নি? এখানে ছেলের বাড়ি মেয়ের বাড়ি শিলচর, জীবনে কোনোদিন হইছে? হইছে? কোনো ব্লাড রিলেশন নাই, কোনো পরিচয় নাই, অপরিচয় একটা মেয়ে আপনার ঘরে আসলো, একটা মানুষের দিকে দেখি দেখি এই মানুষটাকে স্বামী, এই মানুষকে একটা মানুষের ভাই তার মার কুল চাললো, তার বাবার কুল চাললো, ভাই বিরাদর বন্ধু বান্ধব তার সব টুকুন ছেড়ে আপনার কাছে আসলো। যে জায়গায় আদর পাওয়ার কথা আছে ওই জায়গায় সম্মান উপযুক্তি মেয়েটায় যদি না পায়, ওই মেয়েটা কার কাছে আর সান্ত্বনা পাইব? আর এই মেয়েটা যখন চলে যায়, অনেক মেয়েরাও আছে দেখবা, এজন্য কিছু মেয়েদের কারণে একটা গড় কোনো সময় অশান্তি আগুন জ্বলে, একটা গড় একটা মেয়ের কারণে, আর একটা মেয়ের কারণে দেখবা অনেক সময় একটা ফ্যামিলিটা সুন্দরও হয়ে যায়। এমনও মেয়ে আছে, আসেনি না নাই? এমনও কিছু মেয়ে আছে মেয়ের কারণে পুরা ফ্যামিলি শান্তি একদম। আর আবার এমনও কিছু মেয়ে আছে দেখবা এই মেয়ের কারণে ফ্যামিলিটাও শান্তি আছে, আসেনি না নাই? ওই মেয়েটা ঘর সংসার করতে পারে না, খুব মনোযোগ দিয়ে শোনেন, ওই মেয়েটার ফ্যামিলি ঘর সংসার করা সম্ভব হয় না। যে মেয়েটা সামান্য উলট পালট যখন হয়ে যায়, তার বাবার বাড়িতে নালিশ করে, এমন কিছু মেয়েরা আছে, আসেনি না নাই? আর বাবার বাড়ি যখন নালিশ করে, যখন নালিশ করার সঙ্গে সঙ্গে এখান থেকে মা চলে আসে, মা আবার একটা হয় আর একটা জিজ্ঞাসা করে, পরের দিন জিজ্ঞাসা করে যে মেয়েটা বাবার বাড়ি নালিশ করবে আর বাবার বাড়ি থেকে তার পাল্টা জবাব আসবে, যখন মেয়ের পক্ষ হয়ে জবাব আসবে, আপনি কনফার্ম ওই মেয়েটা বেশি দিন এই সংসারে টিকবে না। টিকবে? কথা কই টিকবে? না না না। যখন আপনার মেয়ে যখন কোন নালিশ দিবে আপনার কাছে, ওই সময় আপনি মেয়েরে উলট পালট আপনি ধমক দিবা, বলবা এখানে থাকতে হবে, বুঝাইবা আপনারে। অনেক সময় আপনার মেয়েরা শাশুড়ি গালি দিলে, আবার শ্বশুর আব্বা গালি দিলে মেয়েরা রাগ করে বাবার বাড়ি নালিশ করে, আসেনি না নাই? মারে আপনি রাগ করবা না, গুসা করবা না আপনি, কারণ আপনার শাশুড়ি আম্মা গালি দিলেন, আপনি ভাববেন আপনার বাবার ঘরে থাকলে তো আপনার আম্মা জানো গালি দিতে আসলো, আপনি ভাবিয়ে নিবেন সেটা হচ্ছে শাশুড়ির গালি নয়, আমার আম্মা গালি দিলা, এই হিসাবে সেই গালিটাও আপনি বরদাস্ত করে নিবা। আপনি আপনার স্বামীরে টিপস দিবা না, আপনি আপনার স্বামীরে অন্ধকারে আপনার স্বামীরে আপনি উলট পালট বুঝাইবেন না আপনি, কারণ আজকে যে তোমার স্বামী বলল, এই স্বামীটার জীবন গড়তে গিয়ে দুইজন মানুষই তাদের জীবনের অনেক পরিশ্রম সেই ছেলের নিচে করছে, আসেনি না নাই? আজকে তোমার বাবা তোমার স্বামী হয়ে গেল সার্ভিসম্যান, মাস্টার হয়ে গেল, জন্মসূত্রে সে সার্ভিসম্যান নয়, সে মাস্টার বাবু নয়, জন্মসূত্রে সে কিন্তু প্রতিষ্ঠিত ব্যবসায়ী নয়। তার ব্যবসারে প্রতিষ্ঠিত করতে তার সার্ভিসম্যান বানাইতে গিয়ে, তার মাস্টার বাবু বানাইতে গিয়ে এই দুইজন মানুষ
জীবনে যা কষ্ট করলো একটাবার চিন্তা করো তোমার শাশুড় আর তোমার শাশুড়ির পক্ষে তুমি সব সময় তা করে মা তোমার শাশুড়ি গালি দিলে তোমার শাশুড় আব্বা গালি দিলে ওই সময় বুঝি নাও তোমার আব্বা এবং আম্মা জান গালি দিলা বরং তোমার স্বামীর এবার তোমার স্বামী যদি ওই প্রস্তাবটা আনে চলো আমরা আলাদা হয়ে যাই কারণ একটা ছেলের উপর মা বাবার মনে বড় আশা আনন্দ থাকে আহারে আমার ছেলে বড় হলো কি যে করবে আবার ছেলেটাই দিবে এই আনবে সেই আনবে এই বলে প্রত্যেক বাবাদের মনে একটা আশা আছে আসেনি না নাই আর যেটা বলো আশা আছে আসেনি না নাই এমন একটা আশা থাকে এজন্য প্রায় সময় দেখা যায় অনেক ছেলেরা আছে মেয়েরার পক্ষ নিয়ে তার শ্বশুর বাড়িতেও চলে যায় আসেনি না নাই জোরে বলেন আসেনি না নাই